বাড়িয়ে দিতে হবে। কেমন আছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুব আফসোস লাগছে পুরো জাতির জন্য এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য। দেখেন কত সুন্দর বিশাল আয়োজন আপনারা করেছেন। এতক্ষণ কথা ছিল আমাদের সামনে ২-৪ হাজার লোক থাকার। ১,০০০ লোক থাকলেও তো মানানসই। কি বলেন আপনারা? এখন আপনারা বলেন যে আমরা কাদেরকে নিয়ে কথা বলি? আমরা যে কথাগুলো বলবো শুনবে কে? শোনার জন্য তো লোক থাকা লাগবে। হতাশার খারাপ লাগে না আমাদের? কথা বলেন? জি। এরপরেও আমরা বলবো যে কজন আমরা এসেছি আমাদের অন্ততপক্ষে এই অল্প কিছু মানুষ হলেও এখন তো একটা ট্র্যাডিশন দাঁড়াইছে, প্রধান বক্তার জন্য কিছু স্পেশাল লোক আছে। প্রধান বক্তা না আসলে ওনারাও মঞ্চে ঢুকবেন না। ঠিক আছে না? জি। যারা আশেপাশে আছেন মঞ্চে আসবেন, মাহফিলের প্যান্ডেলে ঢুকবেন, মন মানসিকতা তৈরি রেখেছেন। আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা মঞ্চের দিকে চলে আসার চেষ্টা করেন। আল্লাহ যেন বাইরে থাকা সমস্ত মানুষদেরকে প্যান্ডেলের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যেহেতু আপনাদের ঘরের ছেলে, চাঁপাইনবাবগঞ্জের ছেলে, অতএব আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, সর্বোচ্চ 10:30 ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار كمن هو خالد في النار وسقوا ماء حميما وسقوا ماء حميما فقطع أمعاءهم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন হৃদয় মাঝে গাছলো যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল হৃদয় মাঝে গাছলো যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন হাফেজ কোরআন হাফেজ কোরআন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মতো যার বিনিময় কণ্ঠে ফুটে পাক হরফের গান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন হাফেজ কোরআন হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ বলেন দারুন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের
এই মঞ্চকে আলোকিত করেছেন আজকের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আলী সাহেব, পেশ ইমাম, পারকেজিপুর জামে মসজিদ, এবং আপনাদেরকে আরো ধন্য করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের বড় ভাই এবং আমাদের সবার প্রিয় সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় নানাজান জনাব মোহাম্মদ গোলাম নবী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই গোলামদেরকে দ্বীনের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আমাদের লস না লাভ? জোরে বলেন। যদি আরেকজনের জন্য দোয়া করলে আমাদের লাভ হয়, তাহলে দোয়া করতে কৃপণতা কেন? কৃপণতা করব? আমরা দোয়া করব তাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন ফেরেশতা। বলেন, আমাদের জন্য দোয়া করবেন কে? ফেরেশতা। বাদ মাগরিব থেকে যারাই কথা বলেছেন, কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যে অল্প মানুষ এখানে এসেছি, বলেন তো আমাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে পাঠাইছে? না ঘোষণা আসছে যে আমরা এখানে মাহফিলে যারা যাব 500 টাকা করে পাবো, একটা করে শাড়ি পাবো, একটা করে লুঙ্গি পাবো, ঘোষণা আছে? একমাত্র এসেছি কার জন্য? একটু বলেন তো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন। আল্লাহর কোরআনের জন্য আসলে লস না লাভ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে, এই কোরআনুল কারীম যেই জায়গায় আল্লাহর কোরআনের কথা আলোচনা করা হবে, যেখানে আল্লাহর জান্নাতের কথা বলা হবে, আল্লাহকে নিয়ে কথা বলা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই পৃথিবীর ভিতরে আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে এবং জমিনের উপরে সবচাইতে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ জায়গা আমার আল্লাহ সেখানটাকে করে রেখেছেন। যারা সুবহানাল্লাহ বললেন না, এই যে বাবুরা এখানে বসেছো কথা শুনতে, ডিস্টার্ব করলে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দল প্রত্যেকটা দিন এই দুনিয়ার জমিনে দুইটা সময় ফেরেশতার দুইটা দল এই দুনিয়ার জমিনে অবতীর্ণ হন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফেরেশতার দলটা এখন এই মুহূর্তে দুনিয়ার জমিনের উপরে আছে, এরা আমার আপনার চারপাশে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা বলো দেখি আজকে তোমরা কোথায় গিয়েছিলে? তারা বলবেন, আমরা পারকেজিপুর গোলাপের হাট গার্লস স্কুলের পাশে একটা মাহফিল হচ্ছিল, সেখানে গিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, বলো দেখি আমার বান্দারা সেখানে কি করছিল? তারা বলবেন, আল্লাহ তোমার সেই বান্দা বান্দিরা কোরআন আলোচনা করতেছিল, কোরআন শুনতেছিল, কেউ কোরআন বলতেছিল আর কেউ শুনতেছিল, জান্নাতের কথা হচ্ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা কি কোনোদিন আমাকে দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, না রব, আপনারে তারা কোনোদিন দেখে নাই। তাহলে তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায় আর আপনার কাছে আপনার জান্নাত পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার যে বান্দারা জাহান্নাম থেকে পানা চাই, মুক্তি চাই আর জান্নাত পেতে চাই, জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, বলো দেখি তারা কোনোদিন জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? আপনারা প্রশ্নের জবাব দেন, এই দুনিয়ার কোন মানুষ জান্নাত এবং জাহান্নাম দেখেছে? আমরা কেউ জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। আমার নবী বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জান্নাতের কোন একজন বান্দা জান্নাতের একটা মিনিট থেকে আসার পরে এই দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের হুররা যদি একটা বার পলক ফেলতো, একটা বার চোখের দৃষ্টিটা ফেলতো, তাহলে এই দুনিয়ার জমিনে কোনো ধরনের কোনো লাইট, কোনো বাল্ব জ্বালানো লাগতো না। তাদের একটা পলকের কারণে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতারা বলবেন, ও রব, আপনার বান্দা বান্দিরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমরা সাক্ষী থেকে যাও, আমার দুনিয়ার বান্দারা যারা আমারে দেখে নাই, আমার কথা আলোচনা করতেছে, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত পেতে চাইছে, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমার ওই বান্দা বান্দিগুলোর জীবনের 50 বছর, 60, 70, 100 বছরের জীবনের সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ মুছে দিলাম এবং তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট রেডি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখানে আসার পরে লাভ না লস? এখন আপনারা বলেন, যারা এই প্যান্ডেলের বাইরে এখনো আছে, তারা আমাদের চাইতে ভালো নাকি আমরা তাদের চাইতে ভালো? 100% না কোনো সন্দেহ আছে? আল্লাহ কি কোনো মিথ্যা কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান শোনো, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, মিথ্যা কথা নাই, ভুল তো দূরের কথা, ভুলের কোনো কারণ নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের চাইতে উত্তম কথা, সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সত্যবাদী। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের ভিতরে সূরা আল ফাতিহা থেকে শুরু করে সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত আমার আল্লাহ একটা কথাও মিথ্যা কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? রব যদি মিথ্যা কথা না বলেন, তাহলে বলেন সেই রব বলেছেন আমার বান্দারা যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের আলোচনা করবে, এই জান্নাতি বাগানটাকে আল্লাহ, এই বাগানের সমস্ত মানুষদেরকে আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার, শোনেন, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি সরাসরি কথা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সৃষ্টির উপরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে থাকার মতো জায়গা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ও হাওয়া, জান্নাতের মধ্যে যেটা খুশি সেটা খাও, জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও, কিন্তু খবরদার ভুল করেও এই গাছের কাছে যাবে না, এই গাছ থেকে কোনো ফল পেড়ে খাবে না। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? শয়তান পিছনে লেগে গেল, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, ধোঁকা দেওয়া শুরু করলো, প্রতারণা দেওয়া শুরু করলো। শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, চতুর্পাশ থেকে আমাদের পিছনে লেগে আছে। কথা বলেন। সকালবেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম যখন ভাঙবে ভাব, কোন একটা মসজিদের মেম্বার থেকে আপনি আজান শুনতেছেন, হাইয়া আলাস সালাহ, কোন একটা মসজিদের মেম্বার থেকে আজান শুনতেছেন আপনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, ঘুম থেকে নামাজ উত্তম, আপনি শুনতেছেন, উঠবেন ভাব, সেই সময় শয়তান এসে আপনার কানের কাছে গান শোনাচ্ছে, হাযা লাইলুন তাওয়িল, নম, এই রাত অনেক লম্বা, তুই ঘুমাতে থাক। অলসতা আসে না?
ফজরের সময় দেখবেন সারা রাত মোবাইল টিপে, সারা রাত চ্যাটিং করে, মোবাইলের সময় পার হয়ে যায়, সারা রাত ঘুম নাই। অথচ ফজরের নামাজের আজান হয়ে গেল, ঠিক সেই সময়টাই যখন নামাজের জন্য প্রস্তুতি নিবেন, ঘুম থেকে উঠবেন, বিছানা ছাড়বেন, সেই সময় মনে হয় ঘুমের প্রতি এত দরদ বেড়ে যায়, এত ভালোবাসা বেড়ে যায়, মনে হয় যে এখন চুপ করে ঘাপটি মেরে যদি ঘুমাতে পারতাম, পৃথিবীর সব সুখ মনে হয় এই ঘুমের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তখন আমার আপনার পিছনে লেগে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই তোমাদের জন্য স্পষ্ট শত্রু। শয়তান আমাদের কি? স্পষ্ট শত্রু, গোপনীয় না। শয়তান কি না? গোপনীয় নয়। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে ভুল করালেন, তারা ধোঁকায় ফেললেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে দিলেন। কিন্তু এখন কথা বলেন, আপনারাই বলেন দেখি, আমাদের আসল ঠিকানা বলেন কোনটা? জান্নাত। কথা বলেন কোনটা? আমরা জান্নাতে যেতে চাই কারা কারা, একটু হাত তোলেন দেখি। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। জান্নাতে যাওয়ার জন্য আজকে আমার আলোচনাই হবে জান্নাত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, নিশ্চয় যারা ঈমান এনেছেন কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছেন। দুটি কাজ যারা করতে পারবেন, ঈমান আনবেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবেন, আর সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দিগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুটি কাজ যদি আপনি করতে পারেন, রবের উপর ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, বিশ্বাস স্থাপন কাকে বলা হয়? ঈমান তো আমরা দেখি, বলেন দেখি ঈমান। আমরা যখন ডাক্তারের কাছে যাই, একজন ডায়াবেটিসের রোগী আপনাদের পাড়ায় আছে না নাই? ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী আছে। ডায়াবেটিসের রোগী যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে বলল, ও আল্লাহর বান্দা শোনেন, ডায়াবেটিস এত বেশি বেড়ে গিয়েছে, আজকের পর থেকে আপনার জন্য রুটিন হলো প্রতিদিন 5 কিলোমিটার হাঁটা লাগবে। কত কিলোমিটার? আপনি যদি আগামী 10 বছর বাঁচতে চান, আগামী কয়েক বছর শরীর সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, 5 কিলোমিটার হাঁটা লাগবে। ডাক্তার একটা দিন বলে দিয়েছেন। ওই আল্লাহর বান্দা কোনোদিন হাঁটা মিস করে না। ফজরের সময় যে বান্দা নামাজের জন্য ডেকে ডেকে তার ঘুম ভাঙানো যায় নাই, দেখবেন ফজরের আগে 3টা 4টা বাজে রাস্তা রাস্তা হেঁটে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, তারে আল্লাহর কোরআন বারবার বলেছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ 83 84 জায়গায় বলেছেন। আমার মতন আবু সাইদ আরিফ, আমার মতন হাজার হাজার আলেম, হাজার হাজার বক্তা, হাজার হাজার খতিব বারবার মাহফিলে শুনেছেন, মসজিদের খুতবার মিম্বার থেকে শুনেছেন, আল্লাহর কোরআন থেকে বারবার শোনার পরেও প্রতিদিন মাইক থেকে 5 বার করে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিনরা ডাকাডাকি করে। এতবার ডাকার পরেও নামাজে আসে না। আল্লাহর উপরে বিশ্বাস কত খাটো, কত হীন, কত ছোট। আর কোনদিন কোন একটা ডাক্তার একটা দিন মাত্র বলেছেন আপনি সুস্থ থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে 5 কিলোমিটার হাঁটা মিস করা যাবে না। ওর এত কষ্ট হয়, এত সময় কম, শরীরের ভিতরে সময়, শরীর চলে না, পায়ে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, অথচ একটা দিন সুস্থ থাকার কারণে, সুস্থ থাকবেন এই জন্য একটা দিন 5 কিলোমিটার হাঁটা মিস করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন,
আল্লাহর উপরে বিশ্বাস বেশি নাকি ডাক্তারের উপরে বিশ্বাস বেশি? ডাক্তারের উপরে বেশি হলো। এখন বলেন, আল্লাহর উপরে বিশ্বাস না রেখে যদি ডাক্তারের উপর বিশ্বাস করেন, কঠিন। রব সৃষ্টি করলেন, রিজিক দিলেন, খাবার দিলেন, সবকিছু দিলেন, সে রবের হুকুম থেকে, বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, আমার আয়াত থেকে যারা নিজেদেরকে সরিয়ে নিবে, মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য এই পৃথিবীটাকে আমি অন্ধকার বানিয়ে দিব, তাদের সবকিছু জায়গাকে সংকীর্ণ বানায় দিব। দুনিয়া বিশাল, কিন্তু তার কাছে সব সংকুচিত মনে হবে, ছোট মনে হবে। সম্মানিত ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবেন, রবের উপরে বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহর উপরে সৎ কাজ করবেন, এই দুটি কাজ করার পরে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন, তাদের জন্য পুরস্কারের ঘোষণা হলো জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি। এখন বলেন, জান্নাতের মালিক কে? কথা বলতে হবে, জান্নাত তৈরি করেছেন কে? আল্লাহ যদি মালিক হয়, আমি আপনাদেরকে বলি, এই মোবাইলটার মালিক কে? সবাই বলেন, এই মোবাইলের মালিক কে? আমি এখন মালিক। মনে করেন এই মোবাইলটা আমি 30,000 টাকা দিয়ে কিনেছি। এখন কথা হলো, ভাই মোহাম্মদ আলী একসাথে খেতে বসলাম, ওনার আমার মোবাইলটা দেখে পছন্দ হলো। হতে পারে না একজনের আরেক জিনিস? একটু কথা বলতে হবে। আপনার জিনিস আমার জিনিস পছন্দ হতে পারে না? ওনার পছন্দ হয়েছে। উনি বলতেছেন, মাহফিল শেষ করে যখন আমি যাব, কয়েকটা ইয়ং ছেলেদেরকে আমাকে রাস্তা আটকায় দিয়ে বলতেছেন, মোবাইল আপনারটা পছন্দ হয়েছে, মোবাইলটা দিয়ে চলে যান, যান যদি বাঁচাতে চান। গলায় একটা কিছু ধরছে। এখন বলেন, আমি জীবন বাঁচাবো না মোবাইল বাঁচাবো? জীবন বাঁচাবো। মোবাইল ওনাকে দিয়ে দিলাম। মালিক হলো কে? উনি। এবার আপনারা উত্তর দেন, এই মালিক কি বৈধ না অবৈধ? অবৈধ না? আচ্ছা, মোবাইল খেতে বসলাম, মোবাইলটা আমার ওই নানার পছন্দ হলো, গোলাম নবী নানার পছন্দ হলো। নানা বলতেছেন, নাতি তোমার ফোনটা ভালো লাগলো। আমি ওনাকে নানা ডাকতেছি, আমার প্রথম সাক্ষাৎ ওনার সাথে, এই জন্য নানা ডাকতেছি। ওনার নাতি কাউসার আহমেদ কিরণ, আমরা একসাথেই অনার্স মাস্টার্স লেভেলে একসাথে পড়াশোনা করছি, আমার ক্লাসমেট। নানা নাতির দিক থেকে আমিও নানা রাখতেছি। এখন নানা আমাকে বলতেছে, নাতি তোমার এই ফোন আমার পছন্দ হয়েছে, ফোন আমি নেব। কত টাকা দিয়ে কিনছো? 30,000। নানা বলতেছে, ঠিক আছে আমি 30,000 টাকা দিয়ে নেব। আমি ওনাকে টাকা দিয়ে বিক্রি করে দিলাম। বলেন দেখি, ফোনের মালিক তখন আমি থাকলাম না উনি হলেন? বৈধ না অবৈধ? বৈধ। আগেরটা কি ছিল? আর পরেরটা বৈধ। এবার বলেন, জান্নাত তৈরি করেছেন কে? আমার কাছ থেকে ফোন আপনি বৈধ অথবা অবৈধভাবে নিতে পারবেন, কিন্তু আল্লাহর জান্নাত কি অবৈধভাবে নেওয়ার কোনো চান্স, কোনো রাস্তা? নাকি ভাবতেছেন এই দুনিয়াতে ডাকাতি, মারামারি, চুরি যা করার তা করলাম, কবরে গেলাম, ফেরেশতা যখন আমার পিটাইতে আসবে, ফেরেশতার গলাটা ধরে বলবো, না এই বেটা আমি অমুক বড় দলের লোক, বেটা আমারে জান্নাত দিবি না মানে তোর ঠ্যাং শেষ করে ফেলবো, বলবেন? সম্ভব? তার মানে বোঝা গেল জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে চাইলে অবৈধ কোনো পন্থা নাই, একটাই পথ, সেটা কি? বৈধ পথ। এখন বৈধ পথটা কি? বৈধ পথের ভিতরে এই আয়াতে কারিমার ভিতরে দুইটা কর্মসূচির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ বলতে ভালো মানুষ, সৎ কাজ করা, মানুষকে সাহায্য করা, মানুষকে রাস্তা দেখানো, মানুষকে দান সাদাকা করা,
যত ভালো কাজ হবে সবগুলো হলো আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগের কসম কাটার পরে আল্লাহ বললেন, শুনে রাখো এই পৃথিবীর সব মানুষরাই হলো ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। এরপরে রব্বে কারীম বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বললেন পৃথিবীর সব মানুষরাই ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর মানুষ ছাড়া। এখানে চারটা শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের সেই জায়গাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কোরআনের চারটা কর্মসূচি দিয়েছেন, যে চারটা কর্মসূচি পালন করার ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন, ও মুসলমান, ও মুমিন, ও দুনিয়ার মানুষরা শোনো, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের বিস্তৃতি কতটুকু, জান্নাতের এরিয়া, জান্নাতের সীমারেখা কতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত জায়গা আছে আমার আল্লাহর জান্নাতটা তার চাইতে বড় বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার শোনেন, আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে। এই যে আপনাদের প্যান্ডেলের পাশে আম গাছ দেখা যায়, অন্যান্য গাছ দেখা যায়, একটা গাছ আপনি বলেন তো গাছের ছায়া যত বিশাল হবে এই গাছের ছায়া 1 মিনিট লাগবে নাকি পার হতে? এত বড় গাছ আমাদের এলাকায় নাই। 1 মিনিট হাঁটলে একটা মানুষ অনেক দূর পর্যন্ত যাবে। আমার আপনার নবী বলেন, ও মুসলমানের সন্তানেরা শোনেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, জান্নাতের একটা গাছের ছায়া একজন আল্লাহর বান্দা 70 বছর পর্যন্ত একটা সবচাইতে দ্রুতগামী যান, দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর পর্যন্ত চলে আল্লাহর জান্নাতের সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। 70 বছরের পথ কত কিলো হবে? দুনিয়ার মায়ের সন্তানেরা শোনেন, মুসলমান মায়ের সন্তানেরা বিবেকটা একটু খাটায়া দেখেন। আমার নবী বিশ্ব নবীজি বলেন, জান্নাত এমন একটা জায়গা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি জান্নাতটা তৈরি করে রেখেছি আমার সালেহ নেককার বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কেমন সেই জান্নাত? মা লা আইনুন রাআত, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষের চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর এমন কোন কান আছে, কান নাই যেই কান জান্নাতের কথা শুনেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর এমন কোন হৃদয় নাই যে হৃদয় দিয়ে কল্পনা করতে পারে জান্নাতটা কেমন। রব্বুল আলামিন এমন সুন্দর করে আমার জন্য, আপনার জন্য, মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন।
যেই জান্নাতের পরিসীমা, যেই জান্নাতের পরিধি এত বিশাল হবে, জান্নাতের সৌন্দর্য এত বিশাল হবে, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার যখন কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে, কিয়ামতের ময়দানে বিচার নিকাশ শেষ হয়ে যাবে, দুইজন আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। একজন বান্দারে ডেকে জান্নাতের ভিতরে ঢুকাবেন, জান্নাতের ভিতরে ঢুকিয়ে 1 মিনিট পরে আবার জান্নাত থেকে বের করবেন। আবার আল্লাহর আরেকজন বান্দারে জাহান্নামের ভিতরে ঢুকাবেন, জাহান্নামের ভিতর থেকে মাত্র 1 মিনিট ঢোকানোর পরে আবার তাকে বের করবেন। এবার জান্নাতের ভিতরে যাবেন, দিবেন আর বের করবেন। তার কাছে গিয়ে বলা হবে, ও আল্লাহর বান্দা বলো দেখি, যেই বান্দারে জান্নাতের মধ্যে নেওয়া হলো 1 মিনিটের জন্য, আবার তারে বের করে প্রশ্ন করা হলো, ওই আল্লাহর বান্দা এই পৃথিবীতে থাকার পরে সারা জীবন জেল খেটেছেন, সারা জীবন কষ্ট করেছেন, সারা জীবন বাড়িতে থাকতে পারেন নাই, সারা জীবন কোরআনের জন্য কষ্ট করেছেন, সারা জীবন মানুষের চোখ রাঙানি শুনেছেন, চোখ রাঙানি দেখেছেন, মানুষের কষ্ট সহ্য করেছেন, এত কিছু করার পরেও জীবনেও কোনোদিন ভালো পোশাক পরতে পারে নাই, জীবনেও কোনোদিন ভালো খাবার খেতে পারে নাই, শুধু কষ্ট আর কষ্ট। আমার পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা সত্যিকার অর্থে মুমিন হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, আমার পয়গম্বর বলেন তাদের জন্য এই পুরো দুনিয়াটাই হচ্ছে জেলখানা। এই দুনিয়ার ভিতরে সারা জীবন থেকেছেন কষ্টে, জান্নাতের ভিতরে নেওয়ার পরে আবার তারে বের করে রব্বে কারীম প্রশ্ন করছেন, ও আল্লাহর বান্দা বলো দেখি, তুমি দুনিয়াতে কেমন ছিলে, দুনিয়া তোমার জীবনটা কেমন কেটেছে? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর কসম 3 বার কাটবেন, 3 বার পরে বলবেন, আল্লাহর কসম, আপনি, আপনার কাছে আমি বলি, দুনিয়ার জীবনে আমি কোনোদিন কষ্ট এবং অশান্তি কি জিনিস আমি চোখে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে 100 বছর পর্যন্ত বেঁচেছেন, কষ্ট করেছেন, জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, অথচ জান্নাতের 1 মিনিট, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সবকিছু ভুলে যাবে। জান্নাত কি সুখের জায়গা! আর যে বান্দাটা যখন মন চেয়েছে ভালো খাবার খেয়েছেন, যখন মন চেয়েছে পৃথিবীর সর্বোচ্চ ভালো লেভেলের গাড়িতে চড়তে মন চেয়েছেন, চড়েছেন, পৃথিবীর সবচাইতে হাই কোয়ালিটির হাই সোসাইটিতে বসবাস করতে মন চেয়েছেন, থেকেছেন, বসবাস করেছেন, এই দেশের ভিতরে ভালো লাগে নাই, অন্য দেশে গিয়ে বসবাস করেছেন, অন্য দেশে গিয়ে পড়াশোনা করেছেন, জীবনেও কোনোদিন অশান্তি কি জিনিস, না কি জিনিস এটা দেখে নাই, যখন যেটা মন চেয়েছে তখন সেটাই পেয়েছে। বাবা এরকম ছিল, সন্তানকে তার সমস্ত চাহিদা পূর্ণ করেছেন। এমন আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য ডুবাবেন। জাহান্নাম থেকে তোলার পরে তারে প্রশ্ন করা হবে, বলো দেখি তোমার দুনিয়ার জীবন কেমন ছিল? সঙ্গে সঙ্গে সে বলবে, আমি তোমার দুনিয়ার জমিনের ভিতরে জীবনেও কোনোদিন সুখ শান্তি কি জিনিস চোখে দেখি নাই। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার মায়া, ভালোবাসা, দুনিয়ার সমস্ত চাকচিক্য ক্ষণিকের, হিসেব নিকেশ হবে। জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার পরে আপনি দুনিয়ার সব সুখ শান্তি ভুলে যাবেন। জান্নাতের 1 সেকেন্ড সুখ শান্তির কাছে এই দুনিয়ার 70, 60, 70, 100 বছরের সমস্ত অশান্তিগুলো সব আপনি ভুলে যাবেন নিমিষেই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত মুমিনদের জন্য তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে মুমিনদের জন্য যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর দান করবেন। জোরে বলেন কয়টা? 4টা নহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকিদের জন্য যেই জান্নাত আমি তৈরি করে রেখেছি তার দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানরা শোনো, জান্নাতের মধ্যে একটা নহর থাকবে, স্বচ্ছ পরিষ্কার পানির নহর। বলেন দেখি,
এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পবিত্র পানি এই দুনিয়ার কোনো পানির সাথে তুলনা হবে না। আপনাদের এই আশেপাশে বিভিন্ন পুকুর পুষ্করিণীতে যে পানি আছে সেটা পরিষ্কার না অপরিষ্কার? অপরিষ্কার। তার চাইতে আরেকটু বেশি পরিষ্কার টিউবওয়েলের পানি। কথা বলেন, এর চাইতে আরো বেশি পরিষ্কার এই যে মাম পানি। আবার যদি জমজমের পানি কেউ নিয়ে আসেন, যদি বলেন টিউবওয়েলের পানি আর পুকুরের পানি আপনার কাছে দেয়, আপনি খাবেন কোনটা? কথা বলতে হবে, কোনটা খাবেন? আবার টিউবওয়েলের পানি আর এই যে মাম পানি রাখা হয়, কোনটা খাবেন? অবশ্যই মাম খাবেন। আবার যদি জমজমের পানি আর এই মাম পানি একসাথে রাখা হয়, তখন কোনটা খাবেন? অবশ্যই জমজমের পানি খাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে যে পানির নহর দেবেন, সেই পানি এই দুনিয়ার কোনো পানির সাথে কোনোদিন তুলনা করা যাবে না। সম্মানিত কলিজার ভাইরা আমার শোনেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন وأنهار من لبن لم يتغير طعمه। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাতের ভিতরে এমন একটা দুধের নহর দান করবেন, যেই দুধের নহরের দুধের স্বাদ, তার কালার, কোনো আকৃতি কোনোদিন কখনো কোনো সময় পরিবর্তন হবে না। আমার আপনার বাড়িতে গাভী আছে না নাই? আশেপাশে গাভী আছে। আজকে 2 তারিখ, আজকে সকালবেলায় যারা গাভীর ওলান থেকে দুধ দহন করেছেন, ফ্রিজে রাখবেন না, ভালো জায়গাতেও রাখবেন না, চুলাতে গরমও করবেন না। বলেন দেখি, ওই দুধটা আজকে যদি সুন্দর করে একটা পাতিলে রেখে দেন, সুন্দর করে রেখে দিলেন, যত্ন করে রাখলেন ফ্রিজ বাদ দিয়ে এবং গরম করা বাদ দিয়ে, আগামী 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা পরে এই দুধটা আপনি ভালো পাবেন নাকি নষ্ট হয়ে যাবে? 100% নষ্ট হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে যে দুধের নহর দিবেন, ওই দুধের স্বাদ সারা জীবন পর্যন্ত একই থাকবে, কোনোদিন দুধের স্বাদ এবং কালার নষ্ট হবে না। স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনার মন যেমনটা চাই তেমনই হবে। সৃষ্টি কার? আরো জোরে বলতে হবে, কার? সম্মানিত কলেজার ভাইরা আমার শোনেন, ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এমন একটা শরাবের মতো নহর দেওয়া হবে, জান্নাতের 3 নম্বর নহর। এমন একটা শরাব, এমন একটা নহর আপনাকে দেওয়া হবে, যেই শরাব থেকে একটুখানি যদি আপনি পান করতে পারেন, এই দুনিয়ার জীবনের সব সুখ শান্তি সমস্ত কিছুর কথা আপনি ভুলে যেতে বাধ্য হবে। এত সুন্দর, এত সুস্বাদু হবে। অথচ মানুষ আজকে এই দেশের কত রকমের কালারিং পানির সাথে জড়িত হচ্ছে। কালারিং পানি তো বুঝেন আপনারা? আমরা লম্বা চকলেট বললে আপনারা বুঝে ফেলেন। বলেন তো, লম্বা চকলেটের নাম কি? বিড়ি সিগারেট। বিড়ি সিগারেটের কথা আসলে আমার মনে পড়ে 2019 আর 20-এ বাংলাদেশে কি ছিল? করোনা ছিল। সারা বিশ্বব্যাপী করোনা ছিল। আমার খুব ভালো করে মনে পড়ে ভাই, 2019 এবং 20-এ মানুষ বন্ধুত্ব কি মজবুত হয়। যারা বন্ধুত্ব করেন, বন্ধুর সাথে আড্ডা পিটেন, কি মজবুত হয়। সেই সময় রাস্তায় একসাথে 2 জন দেখলে সেনাবাহিনী পিটাইতো। কথা বলে না? একসাথে চায়ের হোটেলে, এমনকি মসজিদও পর্যন্ত যদি একসাথে গ্যাদারিং হতো 40-50 জন, তাহলে সেনাবাহিনী এসে কথা বলতো না? শোনেন, সেই সময়ও আমরা দেখেছি 24 ঘন্টা মানুষ মাস্ক পরতো। কি পরতো? মাস্ক পরতো। এখন যারা খোর, বিড়ি খোর, সিগারেট খোর, এরা বলতেছে যে মাস্ক তো 24 ঘন্টা খোলা যাবে না, সেনাবাহিনী দেখলে পিটাবে, বিড়িও তো ছাড়া যাবে না। এই জন্য মাস্কের এই মিডিল পর্যায়টা, মিডিল জায়গাটা কেটে নিয়ে তারা বিড়ি টানতো। বুঝেন নাই? যেখানে একজন আরেকজনের পাশাপাশি থাকাটা সেনাবাহিনী সরকারি পক্ষ থেকে নিষেধ করা হলো, সেখানে তারা একটা বিড়ি একজন টানে, আরেকজন ওটা নিয়ে আরেকজন টান দেয়। কথা বুঝেন নাই?
এটা হচ্ছে কি লম্বা চকলেট। কালারিং পানি যেটা বলতেছিলাম, এর তো অনেক নাম, এখন দেশে অনেক নাম। রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে যে শরাব দেবেন, বিশ্বাস করেন এই পৃথিবীর কোনো কিছু তার সাথে তুলনা করা যাবে। খেতে চান? কি কয়? জান্নাতের শরাব খেতে চান না? জান্নাতের পানি পান করতে চান না? জান্নাতের মধু পান করতে চান না? চাই না কারা? দেখি হাত তুলেন। সবাই চায়, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে কেউ চায় না। মুসলমান মায়ের সন্তানেরা যদি বলে জান্নাতে কে চান, যেতে চান কারা? সবাই বলবেন আমি চাই। কিন্তু তারে যদি বলা হয় বাবা মায়ের খেদমত করো, সে করবে না। আমার দিকে খেয়াল করান, আমার দিকে খেয়াল করা লাগবে। যদি বলি জান্নাতে কে যেতে চান, সবাই আমরা বলবো জান্নাতে আমরা যেতে চাই, হাত তুলে বসবো। কিন্তু যদি বলি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, নামাজ আদায় করেন, আমরা সেখানে নাই। কথা বলেন। যদি বলা হয় জান্নাতে যেতে চাইবেন, সবাই বলবেন জি। যদি বলা হয় জান্নাতে যেতে চাইলে ঈমান আনতে হবে, রবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সাথে সাথে আমলে সালেহ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। তাহাজ্জুদ ধরা লাগবে, বাবা মায়ের খেদমত করা লাগবে, প্রতিবেশীদের হক আদায় করা লাগবে, সমস্ত ছেলে মেয়েদের হকগুলো সমবন্টন করা লাগবে, অধিকার আদায় করতে হবে। আপনার এই পৃথিবীর ভিতরে কারো হক নষ্ট করে আপনি জান্নাতে চলে যাবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক কিনা? আপনার পাড়াতে আছে কিনা জানি না, আমাদের পাড়াতে অনেক আছে রে ভাই। হাজী সাহেব মানুষ, মক্কা কাবা শরীফ জিয়ারত করে এসেছে বেশ কয়েকবার। আবার সকাল বিকাল কোরআন পড়ে, সকাল বিকাল চুমু খায় কোরআনের। আবার 5 ওয়াক্ত নামাজে যায় মসজিদে। আবার ছেলেদেরকে সমস্ত জমিগুলো লিপিবদ্ধ করে দিয়ে আসছেন। আর মেয়েগুলোর কাছে ডেকে নিয়ে বলে, মা তোর কাছে আমি আমার দিল থেকে কাবা শরীফ ধরে ধরে তোর নামে দোয়া করে দেব, ভাইদেরকে আর আমারে মাফ করে দিস। বলেন দেখি ওই আল্লাহর ওলি রে আল্লাহ মাফ করবে না রে? জুতা দিয়ে পিটাবে। এরকম আছে আপনাদের কাছে? এরকম হাজী সাহেব আছে? হক হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন কয়টা? একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যে কোনো সময় মাফ করে দিতে পারে। এটা স্বাধীনতা কার? আল্লাহর। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ওই বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ না নিতে পারবেন, ওই বান্দা আপনাকে যতক্ষণ পর্যন্ত মাপ না করবে, কিয়ামত পর্যন্ত আমার রব আপনার সৃষ্টিকর্তা আপনার মাফ করবে না। আপনি কোনো কারণে আমারে কষ্ট দিয়েছেন, আমার কাছে আপনারে মাপ চাইতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত মাপ না করব, আল্লাহও আপনারে মাপ করবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর আল্লাহ কি মাফ করতে পারে না? জি পারেন, কিন্তু আল্লাহ করবেন না বলেছেন। আল্লাহ করবেন না সেটা বলেছেন। শতবার কেন, 1000 বার যদি আপনি জন্মগ্রহণ করেন, 1000 বার যদি আপনি হাজার হাজার বছর জীবিত থাকেন, 1000 বছর 1000 বার আপনি হজ করতে যান, আপনি ছেলের হক মেরে দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, আবার মেয়ের হক নষ্ট করে ছেলেকে দিয়েছেন, ভাইয়ের হক নষ্ট করে নিজের নামে লিপিবদ্ধ করে ফেলেছেন। আমি আপনারে গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার ওই 100 বার 1000 বার হজ করেও আল্লাহর জান্নাত আপনি কামাই করতে পারবেন না। কথা ঠিক আছে? যদি তাই হয়, হজ করে কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। জান্নাত হচ্ছে তোমার বাবা মায়ের পায়ের তলে। বাবা মাকে অসন্তুষ্ট করে আপনি 100 বার হজ করলেও লাভ নাই, সিজদা ঠুকতে ঠুকতে কপাল ফুটো করে দিলেও কোনো লাভ নাই। বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহর আরশ সন্তুষ্ট হয়ে যাবে, আর বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্ট রয়েছে, আবার বাবা মায়ের অসন্তুষ্টের মধ্যে আল্লাহর অসন্তুষ্ট। মানে আপনার বাবা, আপনার আম্মা
আপনার আব্বা যদি কোনো একটা কথার কারণে, কোনো একটা আচরণের কারণে শব্দ ব্যবহার করে, বাবারে একটুখানি যদি কষ্ট দিয়ে ফেলেন, মারে একটুখানি যদি কোনোদিন কষ্ট দিয়ে ফেলেন, ওই কলিজায় যদি বিন্দু পরিমাণ আঘাত লেগে যায়, আল্লাহর জান্নাত সঙ্গে সঙ্গে আপনার জন্য হারাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবীর একজন সাহাবী নবীজির কাছে এসেছেন, ও আমার নবী, আমার মা আমাকে এইভাবে মারে, আপনার কাছে আসার কারণে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আমার আম্মার জন্য একটুখানি দোয়া করেন। বিশ্বনবীজি বলেন, আবু হুরায়রা রে, তুমি কি আমার কাছে মায়ের নামে নালিশ করতে আসছো নাকি? আমার কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো নাকি? আমি নবী তোমারে বলে দিলাম, ও আবু হুরায়রা, শুনে রাখো, আমি নবী কেন, এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা নয়, এই পৃথিবীর এমন কেউ নেই মায়ের বিরুদ্ধে গিয়ে সে তোমার বিচার করে দেবে। মায়ের নামে কোনো বিচার চলে না। এখন আমার 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 আপনার দেশে মায়ের নামে ছেলে মামলা করে, ছেলের নামে মা মামলা করে, আছে না নাই? পুরো জীবন, পুরো দেশটা উলট পালট, কোরআন এবং সুন্নাহর সাথে কোনো মিল, কোনো কিচ্ছু নাই। পরকীয়া এমন ভাবে বেড়েছে আমার দেশে, পরকীয়া করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত গলা টিপে হত্যা করছে মায়েরা। আজকে মায়েরা পরকীয়ার সাথে জড়িত হওয়ার জন্য স্বামীরা দোষী। শুধু মেয়েরা না, দোষী কে? স্বামী দোষী। আল্লাহর কোরআন বলছে, তুমি বিবাহের পরে যেখানেই থাকো, স্ত্রীর কাছে বছরে অন্তত পক্ষে 3 বার 4 বার ফেরত আসতেই হবে। আপনি বিবাহের পরে স্ত্রীকে রেখে দিয়ে 3 বছর 4 বছর 5 বছর 10 বছরের জন্য বিদেশের মাটিতে চলে যাচ্ছেন, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী সবাই আপনার স্ত্রীকে সুশ্রুড়ি দিচ্ছে, ও বেচারা করবে কি? কথা বুঝেন নাই? আমি কি ভুল বলছি? আপনি যেই বাড়িতে আপনার স্ত্রীটাকে রেখে গেছেন, আপনার ছোট ভাই আপনার স্ত্রীকে সকাল বিকাল ডিস্টার্ব করছে। আপনি বিয়ে করে রেখে গেছেন আরেকজনের হাতে। কথা বুঝেন নাই? ও মেয়েটা করবে কি? সম্মানিত কলিজার ভাইয়েরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানের মায়ের সন্তানেরা শোনো, নিশ্চয় যারা বলে রব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে সেই কথার সাথে স্থির থাকে, অটল থাকে, অবিচল থাকে, সেখান থেকে দূরে সরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর একটা ফেরেশতার দল তাদের জন্য অবতীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতার দলেরা বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। 3 নম্বর সুসংবাদ আল্লাহর ফেরেশতারা বলে, ওয়া আবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনারে ভয় করতে নিষেধ করলেন, চিন্তা টেনশন পেরেশান করতে নিষেধ করলেন। এই দুনিয়াতে বলেন দেখি, দুনিয়ার কোন এমন একজন পার্সন, এমন একজন মানুষ, বান্দা কিংবা বান্দি, ছোট কিংবা বড়, রাজা কিংবা প্রজা, কাউরে আলেম কিংবা গায়রা আলেম, কাউরে কোনোদিন খুঁজে পেয়েছেন কিনা বলেন দেখি আপনারা? আমি কোনোদিন আমার এই 33 বছরের জীবনে পাই নাই। আপনারা কোনোদিন পেয়েছেন নাকি এমন একজন পার্সন যে বলেছে, আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিন কোনো চিন্তাও আসে নাই, কোনো পেরেশানিও আসে নাই? এরকম কোনো মানুষ আছে দুনিয়াতে?
কথা বলে না? সবার জীবনে চিন্তা পেরেশানি আছে, কারণ এই দুনিয়াটাই পেরেশানির জায়গা। কিয়ামতের পরে হিসাব নিকাশ পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুইটা দলে বিভক্ত করে ফেলবেন। আমার রাব্বুল আলামিন বললেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেওয়া হবে। আর একটা দল যাদের আমলনামা বাম হাতে আসবে, তারা সেই দিন জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা খাবেন, আপনি যখন ধরা খেয়ে যাবেন, বাম হাতে আমলনামা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। আপনার সামনে যখন বিশাল মনিটর দাঁড় করায় দেওয়া হবে, আপনি তো আজকে ভাবতেছেন কার গাছের আম ফল চুরি করে খেয়েছি, কার ভাগের টিন চুরি করে মেরে দিয়েছি, কার ভাগের রাস্তার টাকা আমি মেরে ফেলেছি। আমারে মনে হয় কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘাড়ের ওপরে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আপনি যা করতেছেন চুল পরিমাণ কোনো কিছু ছাড় দিবে না, সবকিছু লিপিবদ্ধ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন আপনার সবকিছু আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনি সেই দিন আফসোস করবেন আর বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? কার গাছের ডালিম ফল চুরি করে খেয়েছিলাম, কার গাছের একটা আম ফল চুরি করে খেয়েছিলাম, কার গাছের ডাব ফল চুরি করে খেয়েছিলাম। মানুষ তো কেউ দেখে নাই, আল্লাহর ফেরেশতারা কেমনে কেমনে দেখলো? আজকে দেখি আমার আমলনামায় সবকিছু লেখা আছে। বলেন দেখি, আপনার জন্মের পর থেকে, আমার জন্মের পর থেকে, আমি ৩৩ বছরের আবু সাইদ আরিফ, আমার জীবনে যত কিছু আমি করেছি, আল্লাহর ফেরেশতারা কোনোদিন কোনো একটা আমল ছেড়ে দিয়েছে নাকি? না, সব লিখেছে। এই পৃথিবীর মানুষ সবাই নিমুখারাম হতে পারে। আপনি যারে চাকরিতে বসায়েছেন, দিনে ৮ ঘন্টা ডিউটি করার কথা, ওখানে দেখবেন আধা ঘন্টা ফাঁকি দেয়, দেয় কি না? যে টিচারে আপনি শিক্ষকতার দায়িত্ব দিলেন, প্রতিদিন ক্লাসে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট দেরি করে যায়, ফাঁকি দেয় কিনা? দেয় না? বলেন। অনেক সময় দেখবেন এই পৃথিবীর সব জায়গায় ফাঁকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছেন ফেরেশতারা, তারা চুল পরিমাণ ফাঁকি দেবে না, কিচ্ছু ফাঁকি দেবে না। সেই দিন আপনি আফসোস করবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কোন ধরনের কিতাব? জীবনে যা করেছি সবকিছু লেখা আছে, ছোট বড় সবকিছু, কিচ্ছু ফাঁকি দেয় নাই। আপনি সবাই ধরা খাবো, আপনি সবাই। আমলে সালেহ করা যাবে? করা লাগবে কিনা বলেন? কথা বলেন না আপনারা। কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতে কষ্ট হচ্ছে? জান্নাতে যেতে চান না? সবাই চায়, কিন্তু হুজুর ঠিক আছে জান্নাতে যাব, কিন্তু এত শীতের কনকনে রাত্রে ফজরে উঠা যাবে না, কষ্ট হবে। কথা বলে না? কষ্ট হবে না? কষ্ট করলেই তো কেষ্ট মিলে, কষ্ট না করলে তো আপনি জান্নাত পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যারা জাহান্নামী আর যারা জান্নাতি, তারা কোনোদিন সমান নয়, তারা কোনোদিন এক সমান নয়, তাদের ভিতরে আসমান জমিন পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী হবে, হুমুল ফাইজুন, তারাই হবে সফল কাম, তারাই হবে সফল। আর যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তারাই হবে বিফল। তারা বাধা তো বাধা, বেঁধে গেল তো গেল, আর কোনোদিন তারা রক্ষা পাবে না।
কোনোদিন রক্ষা পাবে না। সম্মানিত প্রিয় কলিজার মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন একটা জান্নাত রেডি করে রাখা হয়েছে যে জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন নহর এবং ঝর্ণা প্রবাহিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত কলিজার ভাইয়েরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঝর্ণা দিয়েছেন তাই না, সেখানে এত এত ফল, এত এত ফল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই দুনিয়ার যদি আপনি আনার ফল খান একটা স্বাদ পাবেন, বলেন দেখি ডালিম খেলে কমলার স্বাদ পাবেন নাকি? আম খেলে জাম ফলের স্বাদ পাবেন নাকি? কাঁঠাল খেলে আম ফলের স্বাদ পাবেন নাকি? এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। আর এই পৃথিবীর সমস্ত ফলের একটা কালার, একটা ফলের একটা স্বাদ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই ফল আপনাকে দান করবেন, এক একটা ফলের কালার থাকবে ৭০টা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? একটা ফলের কালার ৭০ পর্যন্ত হবে। একটাই ফল আপনি চারিদিক দিয়ে দেখলে ৭০টা পর্যন্ত কালার দেখবেন। শুধু তাই না, আমার নবী বলেছেন, একটা ফল আপনি মুখে দিবেন, একই ফলের মধ্য থেকে ৭০ রকমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহ্বাতে দান করবেন। এরপরও বলবেন জান্নাতে যাব না? এরপরও আপনি যদি জান্নাত না বুঝেন, জান্নাতের ভিতরে যদি যাওয়ার জন্য মনের ভিতরে আবেগ তৈরি না হয়, এখনো যদি আপনাকে শয়তানের অসহায় ধাক্কা দেয়, এখনো যদি আপনাকে হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিনের মাইকের আওয়াজ যদি আপনাকে মসজিদ পর্যন্ত না ঠেলতে পারে, আমার কিছু যুবকরা সব জায়গায় আটকায় যায় কিন্তু মসজিদে যে আটকাতে পারে না। আমার নবী বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আরশের ছায়া দান করবেন। তাদের মধ্যে থেকে একটা শ্রেণীর মানুষ হলো কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। এখন হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত মানে, আসরের আজান হয়েছে, নামাজ পড়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আজান হয়েছে, নামাজ পড়েছেন, নামাজ পড়ে ২৪ ঘন্টা মসজিদের ভিতরে থাকা লাগবে, ২৪ ঘন্টা তাসবিহ করা লাগবে, এই কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা শোনো, ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, মানে আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য ছুটে আসো। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, মসজিদে থাকার দরকার নাই, নামাজ শেষ, তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় কোথায় আল্লাহর অনুগ্রহ আছে, কোথায় কোথায় আল্লাহর রিজিক আছে, সেখান থেকে তালাশ করো। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমি কি খাবো, আপনি কি খাবেন, সেটাও আল্লাহ তৈরি করে রেখেছেন। আমি আপনি যেই দিন মায়ের গর্ভ থেকে আসি, তার ৫০,০০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি কি খাবো সেটা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে কি আপনি মনে করবেন, হুজুর আমি যা খাবো তো আল্লাহ তৈরি করে রেখেছেন, আমি ঘরে বসে বসে খাবো, হাত দিয়ে তুলে খাবো না, আল্লাহ আমাকে খাওয়াই দিবে, এটা কি হবে? আপনারা চেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, যেই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে না, সেই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে না। আপনারা চেষ্টা করা লাগবে। ফসল দেওয়ার দায়িত্ব কার? আপনি একটা ধানের বীজ বপন করবেন, একটা ধানের বীজ বপন করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ৭টা শীষ গজাবেন। ৭টা শীষের ভিতরে, প্রত্যেকটা শীষের ভিতরে ১০০ ১০০ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০০ শীষ
700 দানা দান করবেন, এটার দায়িত্ব আল্লাহর। তবে আপনাকে তো অবশ্যই আগে বীজটা বপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আগে আমল করবেন, আমলে সালেহ করবেন, আমল করবেন, ভালো আমল করবেন, ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি জান্নাত পেতে পারেন। ভালো কাজ না করার পরে আপনি জান্নাত আশা করতে পারেন না। আগে আপনাকে ভালো কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মায়ের, মুসলমান মায়ের সন্তানেরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে, সমস্ত আত্মাকে, সমস্ত রূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর কোন নবী বেঁচে আছে? কেউ বেঁচে নাই। একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠিয়ে তিনি আকাশে রেখেছেন। এটা স্পেশাল ভাবে মুজিজা ওনার জন্য। প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমাদেরকে আপনি আল্লাহর শেষ নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে আমাদেরকে কবুল করলাম না, বড্ড বেশি খুশি হব। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তুলে রেখেছেন। আবারও শেষ সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর শেষ উম্মাহ হিসাবে তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে মুসলমানদের সাথে হিন্দুদের যুদ্ধ চলে, বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যুদ্ধ শুরু করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তার মানে দেখেন, কোন নবী বেঁচে নাই, কোন সাহাবী বেঁচে নাই। সমস্ত মানুষদেরকে মৃত্যুবরণ করা লাগবে, সবাইকে মরা লাগবে। এখানে কারো কোনো সন্দেহ আছে নাকি? আগামী 12 তারিখ নির্বাচন হবে, আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, নাকি জামাতে ইসলাম আসবে, কে আসবে এখনো আমরা কেউ জানি নাকি? কেউ জানি না। হয়তো আমার চাওয়া একরকম, আমি চাইবো আল্লাহ তারে বসায় দাও। আপনার চাওয়া আর একরকম, আপনি বলবেন আল্লাহ তারে বসায় দাও। কিন্তু আমি আপনাদের সবাইকে নিয়ে রবের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমার দেশের এই সোনালী ভূখণ্ডের জন্য আল্লাহ যেন তাদেরকে এই ক্ষমতার মসনদে বসায় দেয়, যারা নাকি আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব দিয়েছেন, যাদেরকে ক্ষমতার চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন, ক্ষমতার মসনদে যারা বসবেন, তাদের 4টা কাজ। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যারা ক্ষমতার চেয়ারে বসবে, তারা 1 নাম্বার কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আমার মতন আবু সাইদ আরিফ, আমার মতো হাজার হাজার বক্তা বাংলাদেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? হাজার হাজার আলেম, হাজার হাজার মেম্বার থেকে, খুতবার মেম্বার, এই বক্তব্যের মেম্বার থেকে, ওয়াজের মঞ্চ থেকে হাজার হাজার বার যদি গলা ফাটাই, লাফালাফি করি, বলেন দেখি বাংলাদেশের সব মানুষদেরকে আমরা নামাজি বানাতে পারবো? পারবো না। কিন্তু বাংলাদেশের সরকার যদি সংসদ ভবন থেকে আইন চলে আসে, যদি ঘোষণা করে দেয় প্রত্যেকটা পাড়াতে মেম্বার আছে, প্রত্যেকটা পাড়াতে চেয়ারম্যান আছে, প্রত্যেকটা পাড়াতে এমপি মন্ত্রীরা আছে, ঘোষণা করে দেবেন যেই পাড়াতে মানুষ নামাজ পড়বে না, সঙ্গে সঙ্গে 1 বছরের জন্য তার কারাদণ্ড হয়ে যাবে। আজকে ঘোষণা করার পরে বলেন দেখি আগামীকাল থেকে কোনো বেনামাজি পাওয়া যাবে কিনা? তাহলে ওই ক্ষমতার দাম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ক্ষমতার চেয়ারে যারা বসবেন, 1 নাম্বার কাজ নামাজ কায়েম করবেন। 2 নাম্বার কাজ যাকাত প্রদানের ব্যবস্থা করবেন। ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার জন্য
শরিয়া ভিত্তিক যাকাত কায়েমের ব্যবস্থা করবেন, যাকাত প্রদানের ব্যবস্থা করবেন, এরপরে আমলে সালেহ করবেন, সৎ কাজে আদেশ দেবেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা লাগবে। এখন বলেন, আমি আপনি যাকে ক্ষমতার চেয়ারে বসালাম, সেই যদি নারী খর হয়, সে যদি মদ খর হয়, সে যদি টিনচোর হয়, সে যদি ডাকাত মার্কা হয়, সে যদি বেনামাজি হয়, জাতির কি দশা হতে পারে? ঠিক কিনা? সম্মানিত কলেজার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাইকে মারা যেতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে সবার আমলনামা, সবার প্রতিদান সবাইকে পাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার রব বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হিসাব নিকাশ হওয়ার পরে যারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে যারা রেহাই পেয়ে যাবে, মুক্ত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলে দিবেন, যা জাহান্নাম থেকে তোরে বাঁচায় দিলাম, যা জান্নাতের অধিবাসী বানায় দিলাম, বলেন দেখি তার আর কিছু লাগবে কি? আর কিচ্ছু লাগবে না। আমরা সবাই রবের কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন যদি রব আমাদের সবাইকে বলে দেয়, আল্লাহর বান্দা তোদের আমি মাফ করে দিলাম, আমাদের আর কিচ্ছু লাগবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। সম্মানিত কলেজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে আর আল্লাহর জান্নাতের সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবে, তারাই হবে সবচাইতে সফল কাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, চাইতো বাবা মায়ের খেদমত করতে চায়। আমি আপনাদেরকে 2-3টা নসিহত করব। জীবনে যেখানে যাই করেন না কেন, ভুল করেও 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বেন না। ওয়াদা করেন সবাই? বলেন আল্লাহ। হাত তোলেন, সবাই বলেন আল্লাহ। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না। সবাই বলে নাই? বলেন, সবাই বলেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না। 2 নাম্বার, কোনোদিন মিথ্যা কথা বলবো না। 3 নাম্বার, কোনোদিন বাবা মায়ের সাথে বেয়াদবি করব না। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর জান্নাত পাওয়াটা আপনার জন্য আমার জন্য সহজ করে দিবেন কে? সবশেষ আমি আমার মায়েদের জন্য একটা কথা বলে শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে যত মহিলা, যত নারীরা আছেন, 4টা কাজ যদি আমার মায়েরা করতে পারেন, জোরে বলেন কয়টা? 4টা কাজ আমার মা যদি করতে পারেন, আমার বোন যদি করতে পারেন, আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত নামাজ একজন নারী পড়বেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করতে পারে, আর যদি রমজান মাসের সিয়াম সঠিক মতো রাখতে পারে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য সঠিক মতো করতে পারে, আমার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারেন, এই 4টা কাজ আমার মায়েরা যদি করতে পারেন, আল্লাহর জান্নাত 8টা দরজা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য জান্নাতে যাওয়াটা যত সহজ করেছেন, তার চাইতে হাজার হাজার গুণে বেশি কঠিন হয়েছে পুরুষের জন্য। আমাকে ইনকাম করতে হয়, মাকে ইনকাম করতে হয় না। সংসারের দায়ভার আমার উপর আছে, মায়ের দায়ভার নাই। আপনার সন্তানের সারা জীবন যদি মনে করেন, আমার স্ত্রী কোটিপতি, আমার স্ত্রী যদি আমার সন্তানের জীবনেও কোনোদিন একটা কিছু না কিনে দেয়, তার কোনো গুনাহ নাই। কিন্তু আমি যদি আমার সন্তানকে না কিনে দিই, গুনাহ হবে? হবে। আমার সন্তানের দেখভাল না করলে
আমার দায়িত্ব আছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে রবের কাছে সবাইকে কি করতে হবে? প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য সবাই দায়িত্বশীল, সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের প্রধান মেহমান দূর থেকে এসছে, আমি আপনাদের দেশের ছেলে, কিছু সময় আপনাদের সাথে কথা বললাম। শুরুতে একটু হতাশা আমরা হয়েছি এবং খারাপও লেগেছে, একটু আফসোসও করেছি। একেবারেই লোকজন ছিল না। আমি যখন কথা শুরু করি আমার সামনে হয়তো 10-15 জন মানুষ ছিল। যাক, আমরা অন্তত পক্ষে এখন প্রধান মেহমানকে, আমরা প্রিয় ভাইকে একটু আশ্বস্ত করতে পারি যে আমাদের